নমস্কার বন্ধুরা, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং তুমি যদি কনস্টেবল পদে নিযুক্ত হতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিও তুমি শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো সমস্ত কিছু ইন ডিটেলসে বলবো। আবারও বলছি, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? যে রিক্রুটমেন্ট সম্পর্কিত আপডেট দিতে চলেছে সেটা হচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবল এবং হেড কনস্টেবল রিলেটেড, ঠিক আছে? তো আরটিআই, কেউ একজন আরটিআই করেছিল, তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট সিকিং ইনফরমেশন আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, ঠিক আছে? তো কোথা থেকে প্রকাশিত হয়েছে সেটা প্রথমত তোমাদের আমি দেখিয়ে নিচ্ছি। দেখো, অফিস অফ দ্য ডেপুটি কমিশনার অফ পুলিশ অফিসার, দিল্লি পুলিশ হেডকোয়ার্টার, ডেট দেখতে পাচ্ছ 19/2/2024, ঠিক আছে? তো এখান থেকে যে আরটিআই কপির মাধ্যমে যে আপডেট এখানে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, দেখো ওখানে কী বলেছে, উইথ রেফারেন্স টু ইউর অনলাইন আরটিআই অ্যাপ্লিকেশন ডেটেড 23/1/2024, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন আরটিআই অ্যাপ্লিকেশন করা হয়েছিল, অ্যান্ড ইন কন্টিনিউশন টু পিআইও রিক্রুটমেন্ট সেল দিল্লি, লেটার নাম্বার দেখতে পাচ্ছ, ঠিক আছে, ডেটেড 6/2/2024, অন দ্য সাবজেক্ট অ্যাবাভ, আই এম টু প্রোভাইড দ্য রিকুইজিট রিপ্লাই অন দ্য বেসিস অফ রিপোর্ট রিসিভ ফ্রম কোয়ার্টার কনসার্ন প্রিন্সিপাল সাপ্লাই অফ দ্য ইনফরমেশন ইজ অ্যাজ আন্ডার। তো এখানে যেটা বলেছে সেটা পয়েন্ট নাম্বার 1 দিয়ে বলেছে, পার্টি অ্যাজ অন 23/1/2024 দ্য নাম্বার অফ ভ্যাকান্সি ফ্রম কনস্টেবল টু এসিপি ইজ অ্যাজ আন্ডার, ঠিক আছে? অর্থাৎ 23শে জানুয়ারি 2024 পর্যন্ত যে শূন্যপদ রয়েছে দিল্লি পুলিশ কনস্টেবল থেকে শুরু করে এসিপি থেকে পর্যন্ত সমস্ত শূন্যপদ এখানে উল্লেখিত করে রয়েছে। যদি কনস্টেবলের কথা ধরি তো দেখো, কনস্টেবলের শূন্যপদ ফাঁকা রয়েছে 9,645টি, হেড কনস্টেবলের ক্ষেত্রে শূন্যপদ ফাঁকা রয়েছে 1,201টি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে শূন্যপদ ফাঁকা রয়েছে 1,320টি, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে শূন্যপদ ফাঁকা রয়েছে 963টি, ইন্সপেক্টরের ক্ষেত্রে 29টি এবং এসিপির ক্ষেত্রে রয়েছে টোটাল 189টি, ঠিক আছে? অর্থাৎ কনস্টেবলের ক্ষেত্রে 9,465 শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে। কিছুদিন আগেই 2023 সেপ্টেম্বরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন সম্মত হয়ে গেছে দিল্লি পুলিশ কনস্টেবল 2023, যেখানে 7,500 প্লাস শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে, নিয়োগ করা হয়েছে, ঠিক আছে? নিয়োগ করা হয়নি, ইনফরমেশন বেরিয়ে গেছে, ঠিক আছে? অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো তার এটা হচ্ছে স্যার অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো তোমাদের সামনে নিয়ে আসছি, কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ 2023, ডেটস অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 1/9/2023, অর্থাৎ সেপ্টেম্বর মাসে 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেটা চলছে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন ডিসেম্বর 2023, তোমরা দেখতে পাচ্ছ ডিসেম্বর 2023 কিন্তু এটার এক্সাম কন্ডাক্টেড করা হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু 7,500 প্লাস শূন্যপদ ছিল এবং কারা আবেদন করতে পারতো? অল ইন্ডিয়া সিটিজেন্স। তুমি যদি এ রাজ্যের প্রার্থী হয়ে থাকো তুমি কিন্তু অবশ্যই এর জন্য আবেদন করতে পারবে, এবং এ রাজ্য থেকে অনেক ছেলে মেয়ে উভয় প্রার্থীও কিন্তু অনেকে অ্যাপ্লাই করেছে, এটা আমি দেখেছি, ঠিক আছে? চলো, তার আগে এটা 2023 গেল, তার আগের বছর অর্থাৎ 2022 কিন্তু একটা নোটিফিকেশন বেরিয়েছিল, সেটা হচ্ছে হেড কনস্টেবলের ক্ষেত্রে, দিল্লি পুলিশের হেড কনস্টেবলের ক্ষেত্রে। হেড কনস্টেবলের ক্ষেত্রে যে আরটিআই রিপোর্ট যে আমি তোমাদের দেখালাম সেখানে কিন্তু 1200 প্লাস শূন্যপদ ফাঁকা ছিল। আর এটার যে নোটিফিকেশন সেটা 2022 কিন্তু মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মে মাসে প্রকাশিত হয়েছিল। এখানে টোটাল কিন্তু 800 প্লাস শূন্যপদ ছিল, যেখানে 500 প্লাস শূন্যপদ ছিল পুরুষদের এবং 200 প্লাস শূন্যপদ ছিল মহিলাদের, ঠিক আছে? তো 2024 নতুন দিল্লি পুলিশ কনস্টেবল বা হেড কনস্টেবলের শূন্যপদ কবে আসবে? তো তোমাদের এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রেখে দিচ্ছি, দেখো, সেটা হচ্ছে এসএসসি যে এক্সাম ক্যালেন্ডার সেটা কিন্তু বছরে 2বার প্রকাশ করে, প্রয়োজনে সেটা 3বারও করে থাকে। মে অথবা জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, আমি তোমাদের বলে রাখছি মে জুন মাস নাগাদ তোমরা একটা এসএসসির এক্সাম ক্যালেন্ডার দেখতে পারবে, সেখানে কিন্তু সমস্ত পরীক্ষার লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কারণ মে মাস নাগাদ এর 2023 এসএসসি মে মাস নাগাদ একটি এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছিল, এবং অক্টোবর, নভেম্বর মাসে আরেকটা হচ্ছে নভেম্বর মাসে এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করেছিল, ঠিক আছে? তো এবছর নতুন বছর শুরু হচ্ছে, এখনও কিন্তু নতুন কোনো এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হয়নি এখনও পর্যন্ত। সামনে মে জুন মাস নাগাদ কিন্তু এক্সাম ক্যালেন্ডার যখন প্রকাশিত হবে তখন আমরা কিন্তু দেখতে পারবো, কারণ বর্তমানে দিল্লি পুলিশ কনস্টেবলের কিন্তু এই রিক্রুটমেন্টটা বর্তমানে কিন্তু চলছে, দিল্লি পুলিশ কনস্টেবলের বর্তমানে কিন্তু এই রিক্রুটমেন্টটা চলছে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের সংক্ষেপে জানিয়ে দিলাম যে যারা দিল্লি পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা এ রাজ্যের বাসিন্দা অনেকে নিয়ে থাকো, তো তাদের কাছে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি এতটুকু ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। ইনফরমেশন দেওয়ার জন্য ইনফরমেশন দিলাম, যখন আপডেট পাওয়া যাবে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করবো। চলো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।